হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শরীর অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই মটরশুঁটির কচুরির রেসিপিটি। দেখুন, প্রথমেই এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবারে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। মটরশুঁটির পেস্ট রেডি করে নিয়েছি। এবার একটি পাত্রে মটরশুঁটির পেস্টটা ঢেলে রাখলাম। অন্যদিকে কড়াই গরম করে তাতে 1 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবারে পুরটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হিং। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। দেখুন, এবার মটরশুঁটির পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ওই ফোড়নের সাথে মটরশুঁটির পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা শক্ত দইয়ের মতো বানিয়ে নেব। মটরশুঁটির পুরটা এরকম নরম থাকলে কিন্তু ভালোভাবে দেয়া যাবে না, তাই একটা মণ্ড মতো বানিয়ে নিতে হবে। দেখুন, এবার কড়াইয়ের গা থেকে একদম উঠে আসছে। মটরশুঁটির পুর রেডি হয়ে গেছে। একটি পাত্রে রেখে ঠান্ডা করতে দেব। অন্যদিকে ময়দা মেখে নেব। এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি। আপনাদের হাতের কাছে জোয়ান থাকলে আপনারা হাতের তালুতে ঘষে একটু দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই দিইনি। নুন আর চিনিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে ময়াম দেওয়ার জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিয়ে এবারে এইভাবে ভালো করে মিশিয়ে মিশিয়ে ময়ামটা করে নিচ্ছি। ভালো করে ময়ামটা মিশিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে দলা পাকালে দলা পেকে যাচ্ছে, তার মানে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দা মাখার জন্য রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, ময়দার ডোটা আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না, ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন, 1/2 ঘন্টা পর ময়দাটা ভালো করে আরও একটু মেখে নিচ্ছি এইভাবে। এবারে ময়দা থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও না আর খুব বেশি বড়ও না, এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। লেচিগুলো এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। অন্যদিকে মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে এইভাবে একটা বাটির মতো হাতের সাহায্যে বানিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প কিছুটা মটরশুঁটির পুর নিয়ে দিয়ে দিয়েছি। এবার মুখটা খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে সিল করে দিয়েছি যাতে না একটুও পুর বাইরে বেরিয়ে আসে। আবারও একইভাবে আরও একটি লেচির মধ্যে বেশ খানিকটা পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে সবকটা লেচির মধ্যেই মটরশুঁটির পুর ভরে নিচ্ছি। সব লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবারে একে একে অল্প সাদা তেল দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। দেখুন, খুব বেশি মোটা বা পাতলা নয়, ঠিক এইভাবে পুরিগুলো বেলে নিয়েছি। দেখুন, পুরগুলো কিন্তু বেলার সময় একটুও ফেটে বেরিয়ে আসেনি। এইভাবে আমি সব পুরিগুলো বেলে নেব। এবারে অন্যদিকে সাদা তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে একটা মটরশুঁটির কচুরি ছেড়ে দিয়েছি। দেখুন, আস্তে আস্তে কচুরিটা কিন্তু ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন মটরশুঁটির কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠিক এই রকমভাবে আপনারাও যদি বাড়িতে মটরশুঁটির কচুরি বানান, আপনাদের কচুরিগুলোও কিন্তু সবকটা কচুরি ঠিক এইভাবেই ফুলে উঠবে। দেখুন, একটা কচুরি আমার বানানো হয়ে গেছে। আবারও একইভাবে আরও একটা কচুরি গরম তেলে ছেড়ে দিলাম।
একদিকটা কিছুক্ষণ হয়ে গেলে অপর দিকটাও উল্টে পাল্টে পুরিগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পুরিই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। দুই দিকটা হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কচুরিগুলো। আবারও একইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কটা কচুরিই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবং পুরগুলো কিন্তু একটুও ফেটে বেরিয়ে যাচ্ছে না। আপনারাও যদি বাড়িতে এইভাবে মটরশুঁটির কচুরি বানান, আপনাদের কচুরিগুলোও কিন্তু এরকমই ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে হবে। দেখুন একে একে সব কচুরিগুলোই আমি এইভাবে ভেজে নিচ্ছি এবং সব কচুরিগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সব কচুরিগুলো একে একে ভেজে নেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটা কচুরিই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন একটা কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কচুরিটা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা নরম হয়েছে। পরিবেশন করার জন্য মটরশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে। এই শীতের রাতে ডিনারে যদি এরকম গরম গরম মটরশুঁটির কচুরি থাকে তাহলে কিন্তু রাতের ডিনারটা একদম জমে যাবে। আপনারাও ঠিক একইভাবে এরকম ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে মটরশুঁটির কচুরি বানিয়ে নিন খুব সহজেই। এই মটরশুঁটির কচুরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন। ফিরে আসবো আবার একটি অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।